এমন একজন অলি ছিল যিনি আল্লাহর ওপর ভরসা করে দিনের পর দিন ঘরে খাবার না থাকলেও কখনো কারো কাছে হাত পাতেননি। দিল্লির মাটিতে যার তাওয়াক্কুল, ইখলাস ও কারামতের আলো আজও মানুষকে বিস্মিত করে, তিনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ছিলেন কুতুবুল আকতাব। তিনি তরিকতের পথে কঠোর পরিশ্রম ও রিয়াজতকারীদের অগ্রণী ও দরবেশী সিলসিলার গৌরব। তিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খাস মুরিদ ও সর্বপ্রধান খলিফা এবং বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ ছিলেন। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির আসল নাম বখতিয়ার, কুতুবউদ্দিন তার উপাধি। তিনি হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তুর্কিস্তানের আউশ নামক স্থানে জন্মগ্রহণ করেন বলে তাকে আউশীয় বলা হতো। এছাড়া তার কাকি নাম ধারণ করার বিভিন্ন কারণ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে। যেমন তুর্কি ভাষায় রুটিকে কাক বলা হয়, যেহেতু প্রাথমিক অবস্থায় দীর্ঘদিন যাবৎ তিনি জায়নামাজের নিচ হতে গায়েবী রুটি প্রাপ্ত হতেন, যা দ্বারা তাঁর গোটা পরিবারের জীবিকা নির্বাহ হতো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে তিনি এইভাবে কাক অর্থাৎ রুটি পেতেন বলেই তিনি কাকি অর্থাৎ গায়েবী রুটিওয়ালা নামে প্রসিদ্ধ হয়েছিলেন। হযরত কুতুবুল আকতাব রহমতুল্লাহ আলাইহির 2 বছর বয়সকালেই তার পিতা মৃত্যুবরণ করেন। তার মা অত্যন্ত পরিশ্রম ও যত্ন সহকারে তার প্রতিপালন করেন। 5 বছর বয়সে হযরত কুতুবুল আকতাব হযরত মাওলানা আবু হাফস রহমতুল্লাহর নিকট এলম শিক্ষা করতে শুরু করেন। মাওলানা সাহেব তাকে জাহিরি ও বাতিনি এলমে পূর্ণ জ্ঞান দান করেন এবং তরিকতের পথের নিয়ম পদ্ধতি উত্তম রূপে শিক্ষা দেন। হযরত কুতুবুল আকতাব বখতিয়ার কাকি খুব মনোযোগ ও পরিশ্রমের সাথে তা শিক্ষা গ্রহণ করেন। হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি আউশ থেকে বাগদাদে গমন করেন এবং সেখানকার আবুল লাইস সমরকান্দি নামক মসজিদে অবস্থান করেন। এখানেই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সাথে তার সর্বপ্রথম সাক্ষাৎ ঘটে এবং এ সময়েই তিনি হযরত খাজা আজমিরি রহমতুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেন। 522 হিজরির রজব মাসে হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তাকে খেলাফতের খেরকা পরিয়ে দেন। তখন তার বয়স মাত্র 17 বছর। অতঃপর তিনি সমরকান্দ, গজনি, বাগদাদ ও আজমির হয়ে দিল্লি পৌঁছেন। তৎকালে সুলতান আলতামাশ হিন্দুস্তানের সম্রাট ছিলেন। সুলতান তার একান্ত ভক্ত ছিলেন এবং পরিশেষে তার নিকট মুরিদ হন। সংসার বিরাগ এবং তরিকতের কাজে পরিশ্রমের অভ্যাস বাল্যকাল থেকেই হযরত কুতুবউদ্দিন কাকির স্বভাবগত হয়ে পড়েছিল। হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির নিকট বায়াত হওয়ার পর থেকেই তিনি ইবাদত ও রিয়াজতের প্রতি আরো ঝুঁকে পড়েন। কথিত আছে, দিবারাত্রির মধ্যে তিনি 100 রাকাত নফল নামাজ পড়তেন এবং প্রত্যেক রাতে 3000 বার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতেন। মোট কথা, তিনি সবটুকু সময় ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। কেউ তার সাথে দেখা সাক্ষাৎ করতে আসলে ইবাদতের তন্ময়তা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তার কিছুক্ষণ বিলম্ব হতো বটে, কিন্তু সাক্ষাৎকামী ব্যক্তির সম্মুখে এসে তাদের বক্তব্য শ্রবণ করতেন ঠিকই। তারপর কিছু বলবার থাকলে বলতেন, নতুবা আমাকে ক্ষমা করুন বলে সেখান থেকে উঠে যেতেন এবং পুনরায় ইবাদতে মশগুল হয়ে যেতেন। কথিত আছে, একজন বিধর্মী বণিক তার প্রতিবেশী ছিল। প্রথম তিনি তার নিকট হতে ধারের জিনিসপত্র খরিদ করতেন। অবশ্য হযরত কুতুবউদ্দিন কাকি বণিককে সর্বদা বলতেন, ঋণ 30 টাকা পর্যন্ত পৌঁছলে তুমি আর আমাকে ধারে কোনো জিনিস দিও না। যখন মুরিদদের কাছ থেকে হাদিয়া তোহফা এসে পৌঁছাতো, তখন তা থেকে সেই বণিকের ঋণ পরিশোধ করে দিতেন হযরত বখতিয়ার কাকি। একবার তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন আর কখনো ঋণ গ্রহণ করবেন না। অতঃপর আল্লাহ পাকের মেহেরবাণীতে প্রত্যহ জায়নামাজের নিচে গায়েব হতে রুটি পেতেন। তাতেই তার পরিবারের সকলের আহারের কাজ সম্পন্ন হতো। শেখ নিজামউদ্দিন আউলিয়া বলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নিজের ভক্তবৃন্দকে আদেশ করেছিলেন, খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির 500 টাকা পর্যন্ত ঋণ
সর্বদা পরিশোধ করে দিও। এক দীর্ঘকাল পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দ এই নিয়মে খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ঋণ পরিশোধ করতে থাকলেন। কিন্তু খাজা বখতিয়ার কাকি কামালিয়াতের স্তরে পৌঁছাবার পর থেকে তিনি এই সাহায্য আর গ্রহণ করতেন না। ইতিপূর্বেই বলা হয়েছে, হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি প্রতি রাতে 3000 বার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতেন। কিন্তু বিবাহের জন্য 3 রাত সেই ওজিফা পাঠ করতে পারেননি হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তৃতীয় রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানকার নেতৃস্থানীয় এক ব্যক্তিকে স্বপ্নযোগে বললেন, বখতিয়ার কাকিকে বলে দাও, প্রত্যেক রাতে সে আমার নিকট যেই হাদিয়া প্রেরণ করত 3 রাত যাবৎ তা আমার নিকট পৌঁছেনি। হজরত খাজা বখতিয়ার কাকির নিকট এই সংবাদ পৌঁছলে তিনি বিচলিত হয়ে পড়লেন। অতঃপর তিনি স্ত্রীকে যথারীতি তালাক দিয়েছিলেন এবং দুনিয়ার সমস্ত সম্পর্ক হতে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করেছিলেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে দিল্লি ত্যাগ করে তার সঙ্গে আজমির যেতে আদেশ করলেন। সুলতান আলতামাশ এই সংবাদ শুনতে পেয়ে স্বয়ং খাজা সাহেবের খেদমত উপস্থিত হয়ে বহু কাকুতি মিনতিপূর্বক আরজ করলেন কুতুব সাহেবকে যেন দিল্লিতেই রাখা হয়। কিন্তু হজরত খাজা সাহেব তার কথায় কর্ণপাত করলেন না, বরং কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নিয়ে আজমির চলে যাওয়ার সিদ্ধান্তেই স্থির ছিলেন। কিন্তু দিল্লিবাসীরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লি ছেড়ে যেতে দেখে প্রেমাতুর প্রেমিকের ন্যায় কান্নার রোল তুলতে লাগল। এমনকি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেখানে পা ফেলতেন সেখানকার মাটি উঠিয়ে চোখে মুখে ও বুকে মাখতে লাগল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার প্রতি দিল্লির অধিবাসীদের এবিধ আন্তরিকতাপূর্ণ ভালোবাসা দেখে বললেন, বাবা কুতুবউদ্দিন, তুমি এখানেই থাকো। তুমি এই স্থান ত্যাগ করে চলে গেলে দিল্লিবাসীদের অন্তর জ্বলে পুড়ে কাবাব হয়ে যাবে। আমি এটা চাই না। শেষ পর্যন্ত হজরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নির্দেশ অনুসারে দিল্লিতেই থেকে গেলেন। কেবল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নির্দেশ মোতাবেক খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে একবার আজমির শরীফে তশরিফ নিয়ে তার সাথে শেষবারের মতো সাক্ষাৎ করে এসেছিলেন। সুলতান শামসুদ্দিন আলতামাশ হজরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে অন্তরের সহিত ভক্তি ও শ্রদ্ধা করতেন। শাহী দরবারের আমর্তবর্গ ও আমির ওমারাদের ওপরও তার প্রভাব বিশেষভাবে বিস্তার লাভ করেছিল। রাজ্যের প্রজা সাধারণও এই শুভ ক্রিয়া হতে বঞ্চিত ছিল না, কেননা হজরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি সুলতান আলতামাশকে রাজ্যের প্রজা সাধারণ ও ফকির দরবেশদের সাথে যেরূপ সৎ ব্যবহার ও দয়া দাক্ষিণ্যের নির্দেশ দিতেন, সুলতান আলতামাশ তা পুঙ্খানুপুঙ্খরূপে প্রতিপালন করতেন। সুলতান নিজেও একজন আবেদ ও জাহিদ ছিলেন। নামাজ, রোজা ও ওজিফা ইত্যাদি দৃঢ়ভাবে পালন করতেন এবং ইসলামের সকল বিধান সর্বদা মেনে চলার চেষ্টা করতেন। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একদিন রাত্রিকালে সুলতান আলতামাশ আমার পা জড়িয়ে ধরে অনেকক্ষণ নীরবে বসে রইলেন। আমি বলেছিলাম, আমাকে আর কতক্ষণ কষ্ট দিতে থাকবে, যা বলবার বলে ফেল। তখন সুলতান আলতামাশ বলতে লাগল, আল্লাহ তাআলা আমাকে রাজত্ব দান করেছেন, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমাকে রাজ্য কর্তব্য পালন সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবেন এবং তার হিসাব নিকাশ তলব করবেন, তখনও আমি যেন আপনার ছায়া থেকে বঞ্চিত না হই। আমি এ কথায় সম্মতি প্রদান না করা পর্যন্ত আলতামাশ আমার পা ছাড়েননি। স্বয়ং বাদশাহ খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির একান্ত ভক্ত হওয়া সত্ত্বেও কখনো তিনি নিজের অভাব অনটনের বিষয় তার নিকট প্রকাশ করেননি। বখতিয়ার কাকির ঘরে সর্বদা অভাব অনটন লেগেই থাকত। পরিবারের সকলেই দুঃখ কষ্টে জীবনযাপন করত। কখনো একান্ত প্রয়োজন হলে প্রতিবেশীদের নিকট থেকে ধার গ্রহণ করে কোনো রকমে প্রয়োজন মেটাত। হজরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ঘরে এরূপ অভাব অনটন থাকা সত্ত্বেও তার দানশীলতা ও বদান্যতার অবস্থা এইরূপ ছিল যে লঙ্গরখানার জন্য হাদিয়া তোহফা যা কিছুই আসত তৎক্ষণাৎ তা মুসাফির, মেহমান ও সমাগত গরিব দুঃখীদের মধ্যে তিনি বন্টন করে দিতেন। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কাওয়ালির প্রতি আগ্রহী ছিলেন। বহু সময় তিনি কাওয়ালি মজলিসের আয়োজন করতেন। কাওয়ালি শ্রবণের সময় তার এমন ভাবাবেগের সৃষ্টি হতো যে তিনি 7 দিন পর্যন্ত বেহুশ হয়ে থাকতেন।
অবশ্য নামাজের সময় হলে তার হুঁশ ফিরে আসত এবং তিনি যথাসময়ে নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পরই পুনরায় বেহুশ হয়ে পড়তেন। এইভাবে 7 দিন অতিবাহিত হতো। কথিত আছে, জনৈক কবি শেখ আহমদ জমির কাসিদা পাঠকালে একবার বলেছিলেন, আল্লাহ পাকের সন্তুষ্টির সম্মুখে আত্মসমর্পণের খঞ্জরে যারা নিহত হন তারা প্রত্যেক সময় গায়েব হতে নিত্য নতুন প্রাণ লাভ করে থাকেন। এটা শোনামাত্র খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহে ভাবাবেগে সংজ্ঞাহীন হয়ে পড়লেন এবং 4 দিন 4 রাত পর্যন্ত এভাবে অস্থির ও অজ্ঞান হয়ে রইলেন এবং এই অজ্ঞান অবস্থায় পঞ্চম রাতে অর্থাৎ 633 হিজরি সালের 14ই রবিউল আউয়াল তারিখে হজরত কুতুবুল আখতাব খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহের ইন্তেকালের সময় পবিত্র মস্তক হজরত হামিদউদ্দিন নগরী রহমতুল্লাহ আলাইহের জানুর ওপর এবং তার 2 পা হজরত শেখ বদরুদ্দিন গজনবী রহমতুল্লাহ আলাইহের কোলের ওপর ছিল। তার জানাজার নামাজ সুলতান শামসুদ্দিন আলতামাশ পড়িয়েছিলেন। ওফাতের কিছুকাল পূর্বে একদিন ঈদের নামাজ আনতে বাড়ির দিকে ফেরবার সময় হঠাৎ প্রতিমধ্যে এক স্থানে থেমে এক সঙ্গীকে তিনি বললেন, আমি এই স্থানটি হতে এশকের সুগন্ধি পাচ্ছি। অতপর খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহে সেই স্থানটি কিনে নিলেন। পরিশেষে ওই স্থানটিতেই হজরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহেকে সমাহিত করা হয়। দিল্লিতে তার খানকা ছিল জ্ঞান, প্রেম ও তাজকিয়ার কেন্দ্র। অসংখ্য মানুষ তাঁর সান্নিধ্যে এসে জীবন বদলে ফেলেছে। তিনি শিখিয়েছেন আল্লাহর প্রেমই প্রকৃত সম্পদ। হজরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহে দুনিয়া থেকে বিদায় নিলেও রেখে গেছেন তাওয়াক্কুল ও ইখলাসের এক অমূল্য শিক্ষা। তার মাজার আজ অসংখ্য মানুষের প্রেরণার উৎস। এই মহান অলির জীবন আমাদের শেখায়, দুনিয়ার অভাব নয়, ঈমানের শক্তি মানুষকে মহান করে। তাওয়াক্কুল মানে শুধু অপেক্ষা নয়, আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা। প্রিয় শ্রোতা, যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে, লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।